আজকে বাবুর জন্মদিন। আজকে হলো 22শে জুলাই। আমাদের মধ্যে নিয়ম নেই যেহেতু যে প্রথম জন্মদিন আমরা করতে পারবো না, তো সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে। শিব মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। কেননা শিবের আমি ভীষণ শিব ঠাকুর মানি। আর এখানে একটা পুরনো মন্দির আছে যেখানে আমরা প্রত্যেক শ্রাবণ মাসে জল ঢালতে যেতাম। আগের বছর যেতে পারিনি, মানে গত বছর আমি যেতে পারিনি কেননা আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু ওই আষাঢ় মাসে বা ডেলিভারির আগে গিয়ে আমি প্রণাম করে এসেছিলাম। আর বলেছিলাম যদি সবটা সুস্থভাবে মিটে যায় আমি আবার আসবো, সবাই মিলেই আসবো, আমি সন্তানদের নিয়ে এখানে এসে পুজো দিয়ে যাব। তো আজকের থেকে ভালো দিন বোধহয় আর হয় না। তো আজকে তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। সকাল থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম বৃষ্টিটা কমে গেল। আমি যখন আজকে মনে করি যে যখন 1 বছর আগে ধরো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি কীরকম সময়গুলো কাটিয়েছি একা একা। ভীষণ ভয়ের মধ্যে গিয়েছিল, শুধু ভগবানের উপর বিশ্বাস রেখেছিলাম যে যেটাই হবে হয়তো ভালোই হবে, খারাপ কিছু হবে না। ওই যে বলে না, বিশ্বাস রাখলে সবটাই হয়। তো সত্যি ভগবান আছে। ওটা আমি যখন প্রেগনেন্ট হই বা আমার বাবু হওয়ার সময় আমি আরও বেশি বিশ্বাস করতে শুরু করেছি যে সত্যি ভগবান আছে। যদি ভগবান চায় না, তোমার গায়ে একটা আঁচ লাগতেও দেবে না এরকম। তো এইরকমইভাবে আমরা গিয়েছিলাম। তো এখানে পুজোও দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়েছে। কেননা এখানে না খুব একটা ভিড় হয়, শ্রাবণ মাসে ভিড় হয়। আমাদের যদিও শ্রাবণ মাস পড়ে গেছে, কিন্তু এদের মারাঠিদের কিন্তু শ্রাবণ মাস পড়েনি, তাই কম একটু ভিড় হয়েছে। নইলে কিন্তু রবিবার আর সোমবার ভীষণ ভিড় হয়, কেননা এরা শ্রাবণ মাস ভীষণভাবে মানে। তো তারপরে আমরা ওখান থেকে এই যে এখানে না চন্দন পিঁড়ি আর চন্দন কাঠ রাখা আছে, তো ওখান থেকে আমরা একটু চন্দনের ফোঁটা নিয়ে প্রসাদ খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আর একটা মন্দিরকে। পাশাপাশি দুটো আছে, কিন্তু অনেকটা ওই যে বললাম অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা। আর অনেকে না ভীষণ বিশ্বাস করে। আমরা যখন প্রথমেই মন্দিরটার ভেতরে গেলাম, খুব সুন্দর একটা গান হচ্ছিল, একদম শান্ত পরিবেশ। এখানে মহাশিবরাত্রি ভীষণ বড় করে পালন করা হয় এই মন্দিরটাতে। আর বাইরে মেলাও বসে। আমরা এসেছিলাম অনেকবার, 1-2বার এসেছিলাম এখানে মহাশিবরাত্রির মেলাতে দেখে। তখন আবার এই রোড অবধি কিন্তু ভীষণ ওই ভিড় হয়ে যায়। আজকে সকাল সকাল দেখলাম খুব একটা ভিড় নেই। আমরা যখন সকালে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তারপরে আমরা যখন বেরোলাম কিন্তু বৃষ্টি হয়নি। তারপরে আবার ওখানে যাওয়ার পরে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। তো সেই জন্য ওখানে একটুক্ষণ ওইখানে বসেছিলাম মন্দিরে। তো এখানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে মন্দিরটা কত বড়, এতটাই বড় যে ফোনে হয় না, ফোনে নিতে পারছিলাম না, এতটাই বড় মন্দির। তো এখানে অনেক পুরনো একটা বট গাছ আছে যেখানে শেকড়গুলো পর্যন্ত ঝুলে এসছে। তো প্রথমে আমরা ওখানে বসছিলাম, এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম মন্দিরের উপরে যাই। আর বাবু এখানে হাসছে, খেলা করতেছে। তো তিথিকে আমি বলেছিলাম যে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবি, তাই ওটাই ও করছিল। তো ওখানে অনেক অনেক দোকানও বসে নিচে, কিন্তু আজকে কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর এখান থেকে না 10 মিনিটের দূরেই তিথি স্কুল, এত দূরে ও আসে প্রত্যেক দিন, তাই ও গিয়েও বলে মা যেন মেলা বসছে বা কিছু। তো আপনারা সবাই বাবুকে আশীর্বাদ করবেন যেন ও ভালো হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আরেকজন ভালো মানুষ হতে পারে। সবাই বাবুকে আশীর্বাদ করবেন। তো আজকের ব্লগটা আমার কাছে তো থাকবে। আমি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, কিন্তু ওই যে ভিডিও করার সময় না অত কিছু মাথায় থাকে না বা আমি বলতে পারি না। তো আজকের এই ভিডিওটা এতটা অবধিই থাক।